হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পরিতোষ রায়, আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রেজি ব্লগ অ্যান্ড ট্রাভেল। এবং আজকে আমরা যাচ্ছি রোড ট্রিপে ডুয়ার্স। সো চলুন আমাদের সঙ্গে। সো গাইজ, আমরা রামপুরহাট ছেড়ে চললাম এখন ডুয়ার্সের দিকে। এবং রাস্তা ফাঁকা, রাস্তা খুব সুন্দর। সকাল সকাল সেরকম পার্সোনাল ভেহিকল দেখা যায় না, যেমন বাইক কার দেখা যায় না, শুধু ট্রাকের খেলা। সকাল সকাল আর রাত্রে শুধু ট্রাকের খেলা দেখতেই পাচ্ছেন। এখন ট্রাক কাটিয়ে কাটিয়ে আমাদেরকে সকাল 8টা 9টা 9:30 পর্যন্ত টানতে হবে গাড়ি। 8টা অলরেডি বাজছে। আমরা এটা পেরিয়ে গেলাম লোহাপুর। দুর্দান্ত রাস্তা, যেমন রাস্তা সেরকম আজকে আকাশ, ওয়েদারও সেরকম। এইদিকে হচ্ছে ফারাক্কা, মালদা, শিলিগুড়ি, আর এইদিকে হচ্ছে আমাদের ডান সাইডে হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা। বাঁ দিকে চলে যাচ্ছি আমরা শিলিগুড়ি, আর ডান দিকে চলে যাচ্ছি আমরা বহরমপুর। সো গাইস, আমরা উঠে গেছি 1/1 রোডে। আর রাস্তা এবার মাখন রাস্তা পাবো। আসলে যে ড্রাইভিং করে সে যতটা পরিমাণে ক্লাচ আর ব্রেকের ইউজ কম হবে তার খুবই কমফোর্ট। আর যে রাস্তায় খাল ঢিপ উঁচু নিচু জল জমা ভাঙা চোরা রাস্তা, যত ব্রেক যত ক্লাচ চাপবে ড্রাইভারের তত প্রবলেম হয়, মানে যে ড্রাইভিং করে। তো এটা আমার এক্সপিরিয়েন্স, আমি জানি, কারণ ও গাড়ি চালায়, আমি ওর পাশে থাকি তো বুঝতে পারি ও যেগুলো বলে। সো যেটা বলছিলাম, আপনারা বলুন তো, আপনারা কি দেখতে চান যে আমি কার ড্রাইভিং করি? আমার না খুব ইচ্ছা, প্লিজ বলুন না যে দেখতে চাই, কমেন্টে জানান। যদি আপনারা দেখতে চান যে আমার ওয়াইফ কার চালায়, তাহলে আপনারা কমেন্ট করুন, আমাকে জানান যে হ্যাঁ দাদা আপনার পার্টনারকে গাড়ি চালানোটা শিখিয়ে দেন। তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো যে গাড়ি চালানোটা শিখিয়ে দেওয়ার। প্লিজ 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 সরি, আপনারা একটু কমেন্টে বলুন যে হ্যাঁ একজন মেয়েও গাড়ি চালিয়ে মানে যেতে পারে। অবশ্য এখনকার অনেক মেয়েরা কার ড্রাইভ করছে, আমার ভীষণই পার্সোনালি ভীষণই ভালো লাগে কোনো মেয়ে ড্রাইভ করলে। আমাদের রামপুরহাট থেকে ডুয়ার্স বেশ খানিকটা দূর বটে, বেশ খানিকটা বলতে অনেকটাই দূর। এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা, কিরকম লাগছে। আমি কি একটু ভয় লাগছে, তো অসুবিধা কিছু নেই। আমরা তখন ফুল ড্রাইভার হতে পারিনি। ড্রাইভার যদি আমরা একদম 100% হয়ে যেতাম তো কোনো অসুবিধা হতো না। কিন্তু মনোবল ভাঙলে হবে না, মনোবলটা হারালে হবে না। এবং আপনারা পাশে থাকলে অবশ্যই ডুয়ার্স ট্রিপটা আমি অ্যাচিভমেন্ট করে নেবো। আমি গাড়ি চালা জানতাম, তোমাকে ঘুমাতে পারছো তুমি একটু। ঘুমিয়ে এসে উপরে উঠবো আমি স্বর্গে। দেখছেন কতটা ওভার কনফিডেন্ট হলে মানুষ এতটা ভাবতে পারে। ঠিক আছে, আমি একদিন চালা শিখে সবাইকে সারপ্রাইজ করে দেবো। রাস্তাটা কেমন খারাপ বুঝতেই পারছেন। দেখেন 1/1 রোডে কিন্তু মানুষ খুব স্পিডে মাথা দিয়ে গাড়ি চালাবে, মোটামুটি 80 স্পিডে তো যাবেই। তো সেক্ষেত্রে যদি সামনে এভাবে একটা গাড্ডা চলে আসে তাহলে কিন্তু একটা প্রবলেমের ব্যাপার আছে। কারণ আমারটা সিডান গাড়ি, আমারটা এক্সইউভি নয়। সো আমাদের একটু প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা, ভিডিওতে আমার আছে যে আমার সামনেরটা যে গার্ডটা আছে, গার্ডটা কিন্তু একটু ছেড়ে গেছে। ওটা দেখিয়ে এবছর ইন্স্যুরেন্স ক্লেমটা করবো ভেবেছি। আর ছেড়ে কোথায় গেছে বলুন তো? আপনারা যারা ভিডিও দেখেছেন ঠিক করে তারা জানেন যে কোথায় ছেড়েছে। দেওঘর রোড ট্রিপে, যেখানে রাস্তাটা খুবই খারাপ ছিল, আমরা খুব কষ্টে উদ্ধার হয়ে বেরিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম গাড়ি বোধহয় আর উঠবেই না। দেখুন 3-3টে ট্রাক এইভাবে সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো পাস দিচ্ছে না। দেখুন ওদেরকে কিন্তু একটা লেনে একটা লিমিট হিসাবে গাড়ি চালানো উচিত, কিন্তু ওরা এখন দেখছি ওভারটেক করছে। তো আমরা এখন ক্রস করলাম জঙ্গিপুর ক্রস করে আমরা ঢুকছি ফারাক্কার দিকে, ফারাক্কা ব্যারেজের দিকে। এটাকে আমি শুনেছি আয়রন ব্রিজ বলে। ফিল লাইক কলকাতা। এটা যত সম্ভব আয়রন ব্রিজ। দেখতে আমার কেন একটা হাওড়া ব্রিজ লাগছে। খুব সুন্দর পরিকাঠামো, দুর্দান্ত। আমাদের রামপুরহাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের প্রথম টোল, বহরমপুর ফারাক্কা টোল। খুল যা সিম
আর আমি একটু আগেই বলে দিলাম, একটু পরে খুললো। জিম চাপাক ডমডম। আমার তো মনে হচ্ছে ডুয়ার্স ট্রিপটা খুব ভালোই হবে, স্মৃতি জুড়ে থাকবে, আমার তো তাই মনে হচ্ছে। খুব এনজয় করব বন্ধুরা, চরম এনজয় করব। 9:16 বাজে এখন। কোথায় এটা মালদা বেরোচ্ছি। তো নিয়েছি চপ মুড়ি, চানাচুর মুড়ি, চপ মুড়ি, আর এখানে নিয়েছি কিছু আপেল, নাকি আপেল আর কলা। তো এখন মুড়িটা খাবো, মুড়িটা খেতে খেতে যাবো। কিন্তু বেশ ভালো গ্রাহক আছে, ভালো কাস্টমার হচ্ছে দোকানটায়, সেটা দেখেই কিন্তু নিলাম। মুড়িটা কিন্তু কিরকম খেতে, মানে মুড়িটা গায়ে কিরকম দাগ। এখনো গাড়িতে 163 কিলোমিটার আছে, আমরা নিয়ে বেরিয়েছিলাম 233 কিলোমিটার। সো এবার আমরা জিও পেট্রোল পাম্প পেয়েছি। আমরা ম্যাক্সিমাম দেখবেন জিও পেট্রোল পাম্পেই কিন্তু তেল আমরা ভরি গাড়িতে। হ্যাঁ, ম্যাক্সিমাম আমরা ফিউল ট্যাঙ্ক জিওতে মানে ফুল করি। এবার ফিউল ট্যাঙ্ক ফুল হবে, উনি নামবেন গাড়ি থেকে এখন। 60 টাকা তেল খেয়ে নেবে, 4,000 টাকার মতো তেল কিন্তু আসবে। ফিউল তেল 4,000 টাকার মতো ফিউল নিয়েই ছাড়বো আমরা। একটু দাঁড়া তো। সো গাইস, আমাদের ফিউল ট্যাঙ্ক ফুল করে নেওয়া হয়েছে এবং আমাদের তেল ভরা হলো 13 টাকা কম 4,000 টাকার। তো গাইস, আমরা চলে এসেছি কোথায়, আপনারা দেখে কি চিনতে পারছেন? সেই হচ্ছে বিখ্যাত ব্যারেজ, সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই ব্যারেজে যাওয়ার অনুভূতিটা একটা আলাদা রকম, এবং পাশে রেল লাইন। এখন একটা ট্রেন এলে খুব ভালো হতো। মন দুর্দান্ত এই মুহূর্তে, এই জিনিসটাই আমি অপেক্ষা করছিলাম, যে আমরা যখন ফারাক্কা ব্যারেজ দিয়ে যাব তখনই কোনো ট্রেন আমি অপেক্ষা করছিলাম। আর সে মুহূর্তে একটা খুব নাম করা ট্রেন, অমৃত ভারত ট্রেন আমাদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ফিলিংসটা মন তোমাকে কেমন লাগছে বলো? দারুণ দারুণ দারুণ। আমি অমৃত ভারত এই প্রথমবার দেখলাম সামনে থেকে, এত কাছ থেকে দেখলাম একদম। আমরা এক্ষুনি বলাবলি করছিলাম যে এবার ট্রেন এলো না, তো এতটা ফেমাস ট্রেন চলে আসলো ভাবতে পারিনি। রামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আমাদের এটা 2য় নম্বর টোল। দেখি কত টাকা এখানে কাটছে। খুল গেয়া জিম চাপাক ডমডম। টোল থেকে বেরোনোর পরে এই জায়গাটা এত বড় এলাকা, এত বড় স্পেস, মানে দুর্দান্ত লাগে। কিন্তু একটু দাঁড়িয়ে এখানে ভাবেন যদি রেস্ট করবো, সেটা রেস্টও করতে পারবেন। সো বন্ধুরা, আমরা মালদা কিন্তু ক্রস করে গেছি। দেখতে দেখতে গল্প করতে করতে মালদা পৌঁছে গেলাম। দেখি আমরা ডুয়ার্সটা ভাবছি যাব না গরুমারা যাব। এখন দেখা যাক কোন অফবিট যাচ্ছি। এখন গরুমারা গেলে কি ওখানে একটা গরুমারার ওখানে ফরেস্ট আছে, ওই ফরেস্টে আমি ওই কি ওটাকে বলছে জঙ্গল সাফারিটা আমি গরুমারাতে করতে পারবো। গরুমারা জঙ্গল সাফারিটা খুব ভালো। ওখানে কিন্তু গন্ডার, হাতি, ময়ূর এবং হরিণটাও পর্যন্ত দেখতে পাওয়া যায়। কপাল ভালো হলে খুব 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 বাঘ দেখতে পাবো আমরা, হাতি এবং বাঘ। এবং কি রাইড, যে কোনো রাইড যখন জঙ্গল সাফারি করা যায়, কিন্তু সকালে করবেন, খুব সকাল সকাল, তাহলে দেখতে পাবেন। আর নচেত করলে পরে একটু বিকেল করবেন, মানে 4টে 4:30 দিকে করবেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে রিস্ক নেই? না, রিস্ক কিছু নেই, সেরকম গাইড থাকে ওখানে, কোনো অসুবিধা নেই। তো 4টে 4:30 দিক করে করবেন, তাহলে কি আপনি মোটামুটি দেখতে পাবেন, মানে পয়সাটা আপনার বৃথা যাবে না। এই যে মালদা টাউন থেকে কারা কারা দেখছেন, যদি দেখছেন কেউ তাহলে কমেন্টে জানান #মালদা। খুব সুন্দর রাস্তা বন্ধুরা, একদম মানে 80-100-তে গাড়ি চলছে। সামনের ভিউটা এত সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে ভিউটা। রামপুরহাট টু শিলিগুড়ি যাওয়ার পথে এটা আমাদের 3 নম্বর টোল। টাকা না দিয়ে চলে যাব, হারাম করে বন্ধ করে দিচ্ছে। চলো, খুলে গেছে। সো গাইস, শিলিগুড়ি আর 152 কিলোমিটার এবং ডালখোলা 62 কিলোমিটার। এত সুন্দর রাস্তা, একদম
ক্রিম ক্রিম মাখন রাস্তা, মাখন। রামপুরহাট টু শিলিগুড়ি যাওয়ার পথে এই হচ্ছে আমাদের 4 নম্বর টোল। রামপুরহাট টু শিলিগুড়ি যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের 4 নম্বর টোল। ডিম চাপাকটা ডমডম। সামনে ডালখোলা আসছে, সেখানে আমরা লাঞ্চ করব, কিন্তু তার আগে ডালখোলা আসার আগে একটু আমি কলা নিয়েছিলাম, একটু আপেল নিয়েছিলাম, সেটা ভাবছি একটু কেটে খাই। খিদে পেয়েছে, তাই দেখলাম আর রাস্তায় উল্টাপাল্টা কিছু খেয়ে ইয়ে করবো না, বেকার বেকার শরীর খারাপ করবো না, যেহেতু চলেই এসেছি ডালখোলা, তার জন্য দেখলাম যে একটু আপেল কলাই খাই। এখানে খাওয়ার জন্য থালি অর্ডার করলাম, ভেজ থালি 120। কি কি থাকছে? 120 করে পার প্লেট। হ্যাঁ, ভেজ থালি। কি কি থাকছে সেটা থালি আসার পরে বলবো। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, এসি ফাঁকাই আছে, খালি আছে। এই হচ্ছে ভেজ থালি, 120 টাকা। এই একটা সবজি, ডাল, এটার একটা সবজি, আলু ভাজা, এটা একটা কিছু ভাজা, এটা বেগুনি ভাজা, লেবু, পেঁয়াজ, লঙ্কা। সো আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এটা ছিল গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। 2-3 বার হোল্ড করলাম, পায়ে খুব ব্যথা করছিল, তার জন্য একটু হোল্ড করলাম, দাঁড়ালাম সেখানে। কিন্তু একটা প্রবলেম এই রাস্তায়, এই মাঝে মাঝে ব্যারিকেড দিয়ে দিচ্ছে। এই ব্যারিকেড দেওয়ার জন্য যখন তখন কিন্তু বাই মিস্টেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যদি কেউ একটু ধ্যানটা অন্যদিকে চলে যায়, অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যাবে। সো গাইস, দুর্দান্ত দুর্দান্ত ভিউ কাকে বলে? সো গাইজ, আমরা গাড়ি থেকে নেমে এই পার রোড ক্রস করে আপনাদেরকে একটা নতুন দারুণ একটা ভিউ দেখাবো কাঞ্চনজঙ্ঘার, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আমরা কিন্তু গাড়ি দেখেন লক করে এসে নেমে কিন্তু এই ভিউটা দেখাচ্ছি। আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমি নিজেকে খুবই খুশি হয়েছি, নিজেও খুব, যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম। অবশ্যই। সো গাইজ, বেশি লেট করবো না, এখানে লেট করলে পরে আমাদের সন্ধ্যা হয়ে যাবে ঢুকতে। আর পাহাড়ি এলাকায় কিন্তু গাড়ি চালাতে সন্ধ্যা হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি কিন্তু অন্ধকারও হয়ে যায়, তাই আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়ছি। সো গাইজ, ভিউ দেখে বুঝতে পারছেন খুব সুন্দর ভিউ। বর্ষাকালে যদি আপনারা ডুয়ার্স বেড়াতে আসেন তো খুব ভালো লাগবে আপনাদেরকে। এই যে চা বাগান শুরু, পুরোটাই সব চা বাগান। এগুলো দুপাশে শুধু চা বাগান আর চা বাগান, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। আর রোডের সাইডে বড় বড় গাছ, সবুজ সবুজ পুরো গাছ, সুন্দর লাগছে দেখে। রামপুরহাট টু শিলিগুড়ি যাওয়ার পথে এটা আমাদের 5 নাম্বার টোল। ডুয়ার্সের রকি আইল্যান্ড আর মাত্র 116 কিলোমিটার। ঘড়ি কাটায় দেখাচ্ছে 2 ঘন্টা 49 মিনিট। আমাদের তো মনে হয় এখন 4:05 বাজছে। আমার তো মনে হচ্ছে যে আজকে মনে হয় রাত্রি 8টা বেজে যাবে রকি আইল্যান্ড ঢুকতে। আর পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে প্রবলেম হয়, একটু উঁচু নিচু রাস্তা। রাত হয়ে গেল। কি সুন্দর দৃশ্য, উফ, দুর্দান্ত দৃশ্য। আস্তে আস্তে নুকিয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যেখানেই যাই ঘুরতে, পাহাড়ের মতো দৃশ্য কোথাও পাবো না। একদম।
মানে প্রকৃতি সুন্দর যদি কাউকে বলতে হয়, একমাত্র মানে কাউকে দেখতে হয়, তবে পাহাড়েই আসতে হবে। পাহাড় ছাড়া প্রাকৃতিক সৌন্দর্য কোথাও দেখতে পাওয়া যাবে না। পাহাড়ের সঙ্গে জঙ্গল থাকবে এবং জঙ্গলের সঙ্গে ঝর্ণা থাকবে একটু। একদম, ওটা পাহাড় থেকে তো ঝর্ণাটা নামে। পাহাড় মানেই তো তাই। ওখানে সব রকম সবকিছু পাওয়া যাবে। পাহাড়ে জঙ্গল, ঝর্ণা, কম্বো, এগুলো তো কম্বো, মানে পাহাড়ের সঙ্গে এগুলো কম্বো প্যাক। এই হচ্ছে পানকৌড়ি টোল। সো গাইস, এটা হচ্ছে আমাদের রামপুরহাট টু ডুয়ার্স আসার রাস্তায় 6 নম্বর টোল। রামপুরহাট টু শিলিগুড়ি পর্যন্ত আসতে আমরা টোল পেয়েছি 5টা, আর শিলিগুড়ি টু ডুয়ার্স যাওয়ার রাস্তায় এখনো পর্যন্ত টোল পেলাম 1টা। তো আমাদের টোটাল টোল হলো 6টা। তো সমস্ত আমি টোলের কত টাকা কি কাটলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা একটা কোর্ট গাইস, বিশাল কোর্ট একটা। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে আর পুরো জঙ্গল রাস্তা। ডুয়ার্স আসতে আমাদের রকি আইল্যান্ড যেতে মানে মোটামুটি 8টা বেজে যাবে। অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালিয়েও দিয়েছি। আর এই রাস্তাগুলোতে পশু পাখিও চলে আসে, পশু চলে আসে, কোনো কোনো সময় রোড ক্রসিং করে। সো এখানে হাতি দেখা যায় অনেক সময়। পুরোটাই জঙ্গলে, এটা 2 সাইডে জঙ্গল, মাঝখানে রাস্তা করা হয়েছে, সে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সকাল 7:30 বেরিয়েছি, এখন বাজছে 7টা। টোটাল 12 ঘন্টা গাড়ি চালানোর ব্যাপার। এত রাস্তা খারাপ, বিভৎস রাস্তা খারাপ। আমার তো মনে হয় এই গাড়ি লাস্ট পর্যন্ত যাবে নাকি বুঝতে পারছি না। যাবে, কিন্তু গাড়ি উঠাতে পারবা তো? গাড়ি তো নেমে যাচ্ছে, উঠানোটা খুব মনে হয় টাফ হয়ে যাবে। আমাদের অগ্নি পরীক্ষা শেষ হওয়ার মানে শেষ মুহূর্ত চলছে আমাদের দুজনের। এই রোড ট্রিপ খুব ভয়ঙ্কর। আর একটু হলে আমরা একদম কমপ্লিট করব আমাদের এই ভয়ঙ্কর রোড ট্রিপ। গাড়ি চালাবে একটু। বাপরে। আরে বাবারে, এই জন্য বলছিলাম, এই জন্য বিড়ালটা কাটলো। হে ঈশ্বর, ইস সরি, ফোনটা খুবই মানে সেক করছে, আনস্টেবল একদমই, কারণ আমি আনস্টেবল। আবার একটা চড়াই রাস্তা, তার জন্য কিন্তু আমাকে একটু স্পিড দিতে হলো প্রথম থেকেই। আর 1 নাম্বার গিয়ারে চালাবেন, এসি বন্ধ করে দেবেন, এসি বন্ধ করে 1 নাম্বার গিয়ারে চালাবেন। আর 4 মিনিট রাস্তা দেখাচ্ছে, 4 মিনিট 900 মিটার। 4 মিনিট মানে 40 মিনিটের। এই তো পাহাড়ের জল ঝরে ঝরে আসছে, এদিকে দেখুন। মানে আমরা কিন্তু পাহাড়েই আছি একেবারে, পাহাড়ের জল কিন্তু ঝরে ঝরে আসছে, নামছে রাস্তা দিয়ে। এই যে পাহাড়ের জল। আমার মনে হচ্ছে মূর্তি নদীতে ভালোই জল হবে। এই জলগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল, এই জলগুলো কিন্তু খাওয়া যায়। বড় একটা পাথর কিন্তু নিচে। পেরিয়ে গেছি। এই যে রাস্তা, এগুলো 4x4 গাড়ি দরকার। আশেপাশে যত কালারফুল লাইট দেওয়া বাড়ি দেখতে পাবেন, সেগুলো কিন্তু সমস্ত হোমস্টে। আপনারা এখানে যে কোনো হোমস্টেতে কিন্তু এসে থাকতে পারেন। এখানে হোটেল বলতে একটাই আছে, সেটা হলো আমন্ত্রণ। একটু এগিয়ে গিয়ে সেটা, আর বাদ বাকি এখানে হোমস্টেগুলো সবগুলোই ভালো, খারাপ নয়। আমন্ত্রণে এসে একবার ছিলাম, খুব একটা ভালো লাগেনি, অনেক আগে। এখানকার লোকগুলোকে দেখুন কিরকম একা একা অন্ধকারে, না আছে হাতে টর্চ লাইট, না আছে কিছু। এই এই এবার টেরা বাঁকা করে চলছে কেন? দারু খেয়ে নিয়েছে। হে ভগবান, ম্যাপও বুঝতে পারছে না আমরা জলে দিয়ে যাচ্ছি না স্থল দিয়ে যাচ্ছি। এই যে না সবুজ না নীল, মাঝখানে একটা কালারে পড়ে। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি রকি আইল্যান্ড। প্রচুর কষ্টের মাধ্যমে পৌঁছেছি, আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে রকি আইল্যান্ড। চলো চলে এসছি। রাস্তা খুব খারাপ,
সো এই হচ্ছে রকি আইল্যান্ড আর ডুয়ার্স পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর যে মূর্তি মুক্তি নদী, তো সেটা আমি দেখাই। মূর্তি মুক্তি নদী এই যে, সকালের সৌন্দর্যটা এতটাই মধুর যে কি বলবো, এটা সকালে না দেখলে বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। সো আসুন আমি দেখাই আমাদের হোমস্টে। আর এই হচ্ছে হোটেলে, এটা হচ্ছে আকর্ষণীয় একটা জায়গা যেখানে রুমস্টে। এখানে মধ্যে চা কফি আপনারা খেতে পারবেন, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকিছু। খুব সুন্দর জায়গাটা, এবং একটু দারুও খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এখানে সব ফ্রি আছে। এবং এই রুমটা আমরা নিয়েছি, এই রুমটা ভীষণ পছন্দের, যেহেতু বড়, সব থেকে বড় এই রুমটাই। তো আসুন, এই হচ্ছে রুম, এই হচ্ছে আমাদের রুম। দুটো বেড, এই একটা বেড, এই একটা বেড। এখানে ছোট্ট একটা মিরর আছে, একটা ছোট্ট টেবিল আছে, সেন্টার টেবিল, আর একটা ফ্যান দেওয়া আছে, একটা ওখানে টেবিল ফ্যান দেওয়া আছে। যেহেতু এখানে খুব একটা এসি লাগে না। এটা হচ্ছে বাথরুম, এখানে বসে আমরা একটু কফি চা খেতে পারবো। এটুকুই ছিল দেখানো, দেখা হবে কালকে, টাটা বাই। আর হ্যাঁ, এক সেকেন্ড, রুমের ভাড়া কত? রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা করে। আচ্ছা, রুমের রেন্ট হচ্ছে পার ডে 1000, মানে 1000 টাকা। সন্ধ্যাবেলায় ম্যাগি নিয়েছি, ভেজ ম্যাগি, মানে এসে এসে ভেজ ম্যাগিটাই খাবো। রাত্রে অর্ডার করেছি রুটি আর চিকেন। সো গাইজ, আমরা পৌঁছে গেছি ডুয়ার্সের রকি আইল্যান্ড। সো ভিডিও আমরা এখানেই এন্ড করব। দেখা হবে কালকে নতুন ভিডিওতে। ডুয়ার্সের যত সাইট সিন আছে সব ভিজিট করাবো ভিডিওর মাধ্যমে, সব ডিটেলস বলবো, আর গাড়ি ভাড়া কত টাকা পড়বে সেটাও বলবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। গুড নাইট, বাই, টাটা। চলুন, সবাই ভালো থাকবেন, বাই।